মেছেদা রেল স্টেশনের ওভারব্রিজে নিহিতা কলেজ ছাত্রী এবং তার মা। আমি এরকমই প্রতিদিনই প্রায় আসি। 5 নম্বরে ওঠার পরে প্ল্যাটফর্মের ওপরে যখন উঠলাম, মেছেদার দিকে যখন নামবো সিঁড়িটা দিয়ে, হঠাৎই আচমকা একজন ব্যক্তি আমার দিকে ছুটে আসছে আমাকে নতুন করার জন্য। শারীরিকভাবে আমাকে মারধর করার চেষ্টা করেছেন উনি। ইভেন তখন আমি প্রচুর চিৎকার করেছি, লোকজনকে ডাকার চেষ্টা করেছি, কেউ ছুটে আসেনি। আমার পেছনে বহু সংখ্যক লোক তারা হেসে হেসে বেরিয়ে চলে গেছে, কেউ সাহায্যের জন্য সাড়া দেয়নি। আমি প্রচুর পুলিশ প্রোটেকশন, প্রচুর আরপিএফকে ডাকার চেষ্টা করেছি, ওনারাও কেউ ছুটে আসেনি, কারোর কোনো সাড়া পায়নি। ইভেন ওখানে কেউ নেই, ওটা পুরো ফাঁকা। রাত্রিবেলাতে আমাদের কোনো সেফটি নেই। আমাকে প্রতিদিন কলেজ থেকে ফিরতে হচ্ছে। সঙ্গে আমার মা ছিল, মা একটু দূরের দিকে ছিল। ইভেন আমার সাথে যখন এভাবে আমাকে মারতে আসে, মারধর করতে আসছে, যখন আমি চিৎকার করেছি তখন আমার মা পেছন থেকে ছুটে আসে, এবং ছুটে এসে যখন আমার মা আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করে তখন উনি আমার মাকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজে কিস্তি কোয়ারি দিচ্ছে, খুব বাজে রকম রাফ ভাষা ইউজ করেছেন। তখন আমার মা থাকতে না পেরে আমার মাও লোকজনকে ডাকার চেষ্টা করেছে, চিৎকার করেছে, কান্নাকাটি করেছেন। আমরা ভেঙে পড়েছি, আতঙ্কে ভেঙে পড়েছি। এই ঘটনা মিনিমাম 20 মিনিট তো ঘটেইছে। 10টা 10 থেকে প্রায় 10:30 অবধি ঘটনাটা ঘটেছে। ওনার সাথে রীতিমতো আমাদের মানসিকভাবে ও শারীরিকভাবে ফাইট করা চলছে। ইভেন আমার মাকে উনি নির্যাতন করার চেষ্টা করেছেন। যখন আমার মা আমাকে প্রোটেক্ট করে, উনি আমার মাকে গলা টিপে মারতে এসেছেন, নির্যাতন করার খুব বাজে রকমভাবে চেষ্টা করেছেন। পুলিশের কোনো দেখাই পাওয়া যায়নি। কাকে ডাকবো? কেউ নেই। সাধারণ মানুষ আমাদের কাছে কোনো সাড়া দিতে আসেনি। খুবই আতঙ্কে আছি। প্রত্যেকটা দিন আমার মতো ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা স্কুল যাচ্ছে, কলেজ যাচ্ছে, তারাও রাত্রিবেলায় ফিরছে। কেউ কোনো মহিলারা তো অফিস থেকে বাড়ি ফিরছে, তাদেরও কোনো নিরাপত্তা নেই। রাত তখন 10টা 10। কলকাতা থেকে ফেরার সময় হাওড়া পাঁশকুড়া লোকাল ট্রেনে মেছেদা স্টেশনে নেমে ওভারব্রিজে ফেরার সময় নেতা হন কলেজ ছাত্রী, মেয়ের সঙ্গে ছিলেন তার মা। জানা গিয়েছে ওই কলেজ ছাত্রী তার মায়ের সাথে কলকাতা থেকে ফিরছিল। ঠিক সেই সময় এক অপরিচিত ব্যক্তি মেছেদা স্টেশনের ওভারব্রিজের ওপর সেই কলেজ ছাত্রীকে হেনস্থা করে বলে অভিযোগ। চিৎকার করাতে ছুটে আসে তার মা, তাকেও শারীরিক হয় বলে অভিযোগ। ভুক্তভোগী মা এবং মেয়ের অভিযোগ, চিৎকার করাতেও কেউ ছুটে আসেনি, এমনকি রেল পুলিশ এবং জিআরপি কে ডাকলে কারোর সাড়া মেলেনি। এক প্রকার নিরাপত্তাহীনতায় ভুগছে ওই পরিবার। মেছেদার মতো জনবহুল এবং পরিচিত জায়গায় যাত্রী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনাটি 25শে জুলাই রাত্রিবেলায় মেছেদা রেল স্টেশনে ঘটে। ইতিমধ্যেই ওই ছাত্রী মেছেদা রেল পুলিশ এবং পাঁশকুড়া রেল পুলিশকে অভিযোগ জানিয়েছে। এই ঘটনায় রেল পুলিশ তদন্তের আশ্বাস দিয়েছেন। আমরা আরপিএফ এর কাছে একটা অ্যাপ্লিকেশন দিয়েছি। ইভেন ওনারা বলেছেন আমরা আপনাদের পাশে আছি, যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে আইডেন্টিফিকেশন করার চেষ্টা করেছি। ইভেন ওনার মতো এরকম বহু সংখ্যক মানুষ ছদ্মবেশে রয়েছে এখন আমাদের। গতকাল আমরা যখন হাওড়া পাঁশকুড়া লোকালে আসি, রাত্রি তখন মেছেদায় যখন নামি তখন রাত্রি 10টা 15। এবার নামার পর যখন মেছেদা ওভারব্রিজের ওপর দিয়ে বাড়ি ফিরছি, সেই সময় আমাদের উপরে হঠাৎ একটা অপরিচিত ব্যক্তি, অচেনা অজানা ব্যক্তি হঠাৎ চড়াও হয় আমাদের ওপরে, এবং আমি এবং আমার মেয়ে ছিলাম, দুজনে ফিরছিলাম বাড়ি। তো সেখানে আমার মেয়ের ওপরে যখন চড়াও হয়ে গিয়ে মেয়েকে হাত ধরে টানাটানি করতে যায়, তখন আমি মেয়েকে প্রোটেক্ট করতে গিয়ে তখন আমার ওপরেও সে চড়াও হয়। তো আমাদের শারীরিক নিগ্রহের চেষ্টা করে। ওখানে চিৎকার করি, প্রচণ্ডভাবে চিৎকার করে যে সাহায্যের জন্য চিৎকার করি। একজন ব্যক্তিও সাহায্যের জন্য এগিয়ে আসেননি, এবং ওখানে কোনো পুলিশ কর্মীও ছিল না, কোনো আরপিএফ, কোনো লেডিস পুলিশ কর্মী কেউ ছিলেন না। একদমই টোটালি মানে ব্রিজের ওপরটা ফাঁকা ছিল, ওভারব্রিজের ওপরটা মেছেদাতে। ঠিক টিকিট কাউন্টারের নাবার মুখের ওই সামনে সিঁড়িটার মুখেই হয়েছে, এবং প্রচণ্ডভাবে চিৎকার চেঁচামেচির জন্য লোকটা ভয় পেয়ে তখন দৌড়ে পালিয়ে যায়। তো আমি প্রশাসনের কাছে এটা আবেদন রাখবো যে আমাদের মতো এরকম তো অনেক মহিলারাই রাত্রেবেলা কলেজ করে অফিস করে তো বাড়ি ফেরেন। তো এটা কীরকম সুরক্ষা আপনারা দিচ্ছেন? আপনাদের ডিউটির কর্মীরা কোথায়? তারা নেই কেন? আপনাদের প্ল্যাটফর্মেও কোনো পুলিশ কর্মী নেই। আমরা যে হাওড়া থেকে পাঁশকুড়া লোকালে যে এলাম মেছেদা পর্যন্ত, একটা লেডিস কম্পার্টমেন্টে পুলিশ কর্মী নেই। মানে আপনারা এদিকে দেখাচ্ছেন যে আমরা বিশাল অনেক পুলিশ কর্মী রেখেছি, আমরা বিশাল কাজ করি। আমরা তো দেখতে পাই যখন অনেক লোকজন থাকে প্ল্যাটফর্মে,
ওভারব্রিজের ওপরে, তখন আপনাদের দেখে পুলিশ কর্মীরা ডিউটি করে। কিন্তু যখন ফাঁকা জায়গা, যেখানে মানুষজন যাতায়াত করবে, তাদের বাড়ি ফিরতে রাত্রি হবে, সেই জায়গায় নিরাপত্তা সুরক্ষাটা কোথায়? জাহাঙ্গীর বাচ্চুর রিপোর্ট, জেবি নিউজ। হলমার্ক সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না, তাই তো আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই। আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে। নিউ মহাপ্রভু জুয়েলার্স অ্যান্ড ওয়ার্কস, আপনার সৌন্দর্য আমার অলংকার, বিশ্বস্ততার একমাত্র ঠিকানা, আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা। ভারত সরকার অনুমোদিত HUID সার্টিফাইড হলমার্ক যুক্ত সোনার গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায়। এছাড়াও কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন, চাঁদি রূপোর গহনা, আকর্ষণীয় শোপিস সহ ভাইরাল পলা, শাখা, নোয়া বাঁধানো ও সোনা ও রূপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি। আমাদের ঠিকানা মিলননগর, পশ্চিম বাজার, সোনাপেত্তা টোল প্লাজার নিকট, গোবিন্দপুর, পূর্ব মেদিনীপুর। আমাদের ফোন নম্বর 8016055885 অথবা 7001738190। নতুনভাবে পথ চলা শুরু রামতারক হাটের মাইতিদের শাড়ি মহল। নিজেকে অপরূপভাবে সাজাতে আজই আসুন আমাদের দোকানে। এখানে পাবেন সর্বভারতীয় সিল্ক, তাঁত, কাঞ্চিবরম, সাউথ ইন্ডিয়ান শাড়ি এবং বাচ্চাদের পোশাকের বিপুল সম্ভার। প্রোপাইটার বাদল মাইতি, ঠিকানা রামতারক হাট, পূর্ব মেদিনীপুর। আমাদের যোগাযোগ 7063070927। মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব। ডিজাইন ইয়োর ড্রিম হাউস। আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেল ঘাঁটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। আর শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নাম্বারে 9002804201 এবং 6295537518 এই নাম্বারে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।